হাত দিয়ে খেলা করছি। আর আমরা সবাই কি করছি? ওরও রিফিল করে নি। কাজ কি কাজ করছি গো আমরা? আমরা কাজ করছি। তাই তো শোনা বাবাটা কি আমাদের আজ বলে গো। হ্যাঁ বিবি শিবানী, হ্যাঁ বলো। মা আমি খেলা করছি। তাই মা কাজ করছে। হ্যাঁ আমি সবাই কাজ করছো। সবাই কাজ করছি বাবা। আমি খেলা আমি বসে আছি। আচ্ছা বসো। আমি বাবা হাতে খেলা করছি। তুমি খেলা ও করো। হাত দিয়ে খেলা করছে। তুমি তো অনেক ও কাজ শাক করেছো। বেচেছে আজকে? হ্যাঁ, শাক বেচেছে, পড়াশোনা করেছে, ও খেলা করেছে না বাবা? তুই তো খুব লক্ষ্মী সোনা ছিলে বাবা। আজকে আমাদের 25শে বৈশাখ এবং আজকে আমাদের প্রচুর শাড়ির ডেলিভারি আছে। সেই সকালবেলা উঠে আমরা এখন এগুলো করছি, করে আমি ব্লগ এডিট করেছি, হ্যাঁ হ্যাঁ সোনা একটু চাপ হয়ে আছে। করে এখন আমরা বেরোবো খড়গপুরে। হ্যাঁ আর তারপরে পড়াশোনা করছি। ও বাবা তুমি তো পড়াশোনা করেছো। তারপরে নতুন স্কুল গেছে। হ্যাঁ বাবা। এই সব গেছে। আজকে তো স্কুলে আমরা যাই না, যেটা ছুটি বাবা। একটু বলে দাও তো, ছুটি গরম গরম ঘরে ছুটি। গেছে, ঘরে খেলা করছে, ওলি বাবা আমার সোনা বাবা। হাতে খেলা করছে, করছে। সব খেলা করছে। তাই তো শোনো। এই যে অমিকা রেডি ফর ডিপার্চার। আরও আছে, এগুলো এসে বাড়িতে পরে করব রাত্রিবেলা। কি শাড়ি? তিশান গান গাইছে। শাক কোথায়? শাক এই এটা কি শোনা? শাক। কে করেছে এটা? কি শাড়ি? আর কে রান্না করবে? এটা ও করেছে? সত্যি? সত্যি বলছি, ও কেটেছে। এরম করে শুধু ছাড়াছে পটপট করে ছাড়াছে। তিনটে স্ট্রিপ হয়ে যাচ্ছে। ওলি বাবা, শিবানী বলছে ওই স্কুলে শেখায় না। হ্যাঁ কত দুটো তিনটে স্ট্রিপ হয়ে যাচ্ছে। সাদ্দামে যাবে, আমি যাব না। আমার বাবুটা চুরি। তুমি সাবধানে থাকবে, শোনো। বিবি, নীলিমা, শিবানী সবাইকে দেখে রাখবে, ঠিক আছে? টাটা। সুন্দর লাগছে দেখতে কিন্তু, না না? আমি, অ্যান্টনি আর টিকলু আমরা তিনজনে মিলে যাচ্ছি খড়গপুরে। কিছু মালপত্র নিয়ে যাওয়ার আছে, ছবি টবি নিয়ে যাওয়ার আছে ক্যাফে সাজানোর জন্য, তো সেগুলো সব নেব। এখন যাব মানে সল্টলেক থেকে যাব আগে সানি পার্ক, ওখানে গিয়ে ছবিগুলো আমরা তুলবো। হ্যাঁ, বালিগঞ্জ সানি পার্ক, ওখানে গিয়ে ছবিগুলো তুলবো, যেটা হচ্ছে তাইচির পাশে। তারপরে আমরা বেরোবো। তাইচি মানে হচ্ছে 57/2 একডালিয়া রোড। ভালো চাইনিজ খাবার পাওয়া যায় না? চাইনিজ, এশিয়ান। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা বেরিয়ে পড়ি, জয় জগন্নাথ করে। ওয়াইপারে জলে জল দিতে পারবো? বলবে পাইপ নেই? বলবে ভালো জল দিয়ে দিন। একটু জল নিয়ে এতটা যাচ্ছি তো। আমাদের ক্যাফেতে যত ছবি আছে সেগুলো সবই আবান দেসাই ম্যামের, এবং সেইগুলোই আমরা খড়গপুরেও কন্টিনিউ করব ওই ইউনিফর্মিটিটা রাখার জন্য। তো এখন আমরা এসেছি ওনার বাড়িতে, তো টিকলু আর অ্যান্টনি ওপরে গেছে ছবিগুলোকে আনার জন্য। ততক্ষণ আমার কিছু কলস করার ছিল, সেগুলো আমি বসে বসে করে নিচ্ছি। সানি পার্কে হচ্ছে ম্যামের বাড়ি, আর এটা হচ্ছে ম্যামের স্টুডিও গ্যালারি। তো গ্যালারি থেকে জিনিসটা পিক আপ করা ছিল, কিন্তু আমরা ম্যামের বাড়ি পৌঁছে গেছিলাম। কারণ মাথার দিকটা করে কাজ করছে না কদিন ধরে। হ্যাঁ, কোনোদিনই করো না। কোনোদিনই করে না, হ্যাঁ। সত্যিই করে না। সকালে যেরকম পকেটে ওয়ালেট নিয়ে খুঁজছি যে ওয়ালেটটা কই, হ্যাঁ। মামনি চিন্তা করে গেছে। তারপর স্নেহা বলছি তোমার পকেটে কি ওটা? আর ঝালমুড়ি খাবে? ঝালমুড়ি ওখানে গিয়ে খাবে, অনেক লেট হয়ে গেছে, 1:17 বাজে। এটা হচ্ছে আমার পাপার অফিস পাড়া, তো এখানকার ঝালমুড়ি আমার ফেভারিট। পাপার কি বরের অফিস পড়া বলো? পাপার আগে না, পাপা তো ঝালমুড়িটা খাওয়াতো, তুমি তো খাওয়ালে না। আমি খাওয়াবো। তুমি খাওয়ালে তাহলে বলতাম বরের অফিস পাড়া। তোমার এদিকে? জিনিস পড়ে গেছে। হ্যাঁ, এই গেলে হচ্ছে কারনানি এস্টেট। এটা বড় পেট্রোল পাম্প আছে, লেক্সাস মোটরের ওপরে হচ্ছে পাপার অফিস ছিল কারনানি এস্টেটে। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। আর তারও একটু আগে গেলে হচ্ছে টিকলুর ফার্স্ট অফিস ছিল, হ্যাঁ তাই তো? ইয়েস। অ্যান্টনি, তোমার কোনো অফিস ছিল এখানে? হ্যাঁ, আমি তো ইয়েতে কাজ করতাম যখন ফ্লোরিডে ছিলাম। ইয়েস, ঠিক আছে, তো এই রাস্তাঘাট মোটামুটি আমার চেনাই আছে। চেনাই আছে।
বাজে দুপুর 2টো, কিন্তু ওয়েদারটা অ্যাকচুয়ালি বৃষ্টি বৃষ্টি পড়ে এতটাই ভালো যে এই কড়া রোদেও কিন্তু একদম অসুবিধা হচ্ছে না। জেনারেলি কোলাঘাটে আমরা দাঁড়াই না, যদিও বা দাঁড়াই, নয় এক্সপ্রেসে দাঁড়াই, না হলে শেরে পাঞ্জাবে। আজকে ভাবলাম আমিনিয়াতে দাঁড়াই, এখানেই নতুন খুলেছে, এবার ভাবলাম চলো গিয়ে চেক আউট করি কেমন জায়গাটা। তুমি আগে যেভাবে হেঁটে আসছিলে না, এখন তো কনসিয়াস হয়ে গেলে, তাহলে তোমায় খুব ভালো লাগছিল দেখতে। হ্যাঁ, অ্যান্টনি নেমে দুটো সেলফিও তুলে নিয়েছে। ভেরি গুড। একটা? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে আজকে আমিনিয়াতে আসতে পেরে? তোমার কেমন লাগছে? তোমার খারাপ লাগছে না তো? আশা করি রাহুল দেখছে না। হ্যাঁ আমাদের যে কোচ রয়েছে, হ্যাঁ ট্রেনার, হ্যাঁ। ও স্ট্রিক্ট এসব ব্যাপারে। আজকে আমাদের কোচ হচ্ছে অ্যান্টনি। অ্যান্টনি যা বলবে তাই করছি আমরা। অ্যান্টনি হচ্ছে কোচ। হ্যাঁ, না অ্যান্টনি বলে দেখো ম্যাডাম খাও দাও নাচো, নাচো শুধু নাচো। অ্যান্টনি গাড়িতে অনেক ইমোশনাল হয়ে গেছিল, আমাকে অনেক কথা বললো, বললো ম্যাম আমি তো ব্যাচেলার, এত মাইনে। অ্যান্টনি ওয়াশরুমে যাচ্ছিল, ম্যাম কি বলছে শুনে যাই, আমার ব্যাপারে কথা। অ্যান্টনি বললো যে না ম্যাম আমি তো একটা ব্যাচেলার ছেলে, এত মাইনে নিয়ে আমি কি করবো, আমি বিয়ে থা করি, সংসার করি, তারপরে আমি টাকা। ও ওখান থেকে কিছু টাকা দিয়ে মামনিকে একটা ফোন কিনে দিচ্ছে। হ্যাঁ বলেছে বাকি একটা নাকি আইফোন কিনে দেবে, আর আমাদের আজকে এখানে খাওয়াবে আমিনিয়াতে, প্লাস আমাদের নাকি দুজনকে হাতে কিছু টাকাও দেবে। ব্রিলিয়ান্ট। তো ছেলেটা এত ভালো, আর যদি তোমাদের কারোর কিছু লাগে তোমরা কমেন্ট বিলো করো, ও সেটাও ব্যবস্থা করে দেবে। ওর মনটা খুব ভালো। দেখাও। ঠিক আছে, আমাদের লাঞ্চ চলে এসছে। অল্প খাবো, অল্প 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 খাবে, ওই জন্য আমরা 2 প্লেট নিয়েছি। আর সঙ্গে কি আছে বিরিয়ানির সাথে? মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। ভেবেছিলাম যে ওদের বিরিয়ানি বলবো আর আমি রুমালি রুটি খাবো, কিন্তু বা অন্য কিছু রুটি, কিন্তু দ্য স্মেল। একটু এক্সট্রা দৌড়ে নেবো জিম। আমিনিয়া কোন সালে খুলেছিল বলো তো? আমিনিয়া 1947-এ, সেদিনকে ইন্ডিয়া খুলেছিল। দেখো আমি কিন্তু বেশি খাইনি, আর মাটনের পিসগুলো কিন্তু মানে তোমার তো প্লেটে রয়েছে খাবার এখন, মানে বেশি খাচ্ছি না। দেখো এখানে দুজন গাওয়া আছে, আমি আমার মাটনও দিয়ে দিয়েছি আর আমার আলুও দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি না? রাইসটাও দিবে, একটু একটু খাই, টেস্ট আছে না অ্যান্টনি খাবারটা? ভালো হয়েছে কিন্তু না টিকু? না আর আমাদের এই যে এইটা যেটা আমরা পেয়েছি, এই জিনিসটা সাইড ডিশ আমরা এটা নিয়েছি, আমরা এমন সাইড ডিশ নিয়েছি যার মধ্যে 6 পিস যেন থাকে, 5 পিসও যেন না হয়, 7 পিসও না হয়, আমরা খাওয়ার পর পাশে প্লেটও দিতে পারি না, যাতে আমরা 3 জনে 2 পিস করে ভাগ করে নিতে পারি। খেয়ে দিয়ে আমরা আবার রাস্তায় উঠে গেছি। কিন্তু পাওয়া উচিত অবশ্য, ভাত খেয়েছি। হ্যাঁ, না আমি ওই জন্যই বললাম যে শেয়ার অ্যান্ড কেয়ার করে খাও, তাহলে টাকাও কম লাগবে আর ঘুমও পাবে না, এনার্জেটিকও থাকবে। এই যে ভেতরে ভেতরে, এই যে ভেতরে সুন্দর করে করতে হবে বাবা। হ্যাঁ, এই যে এইটা ভালো করে হয়ে গেছে, এইটা একটু করো, এইটা 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 হয়ে গেছে, এবার এইটা এইটা এইটা। ম্যাম না হলে বলবে, ম্যাম বলবে তৃষা তুমি করনি, হোমওয়ার্ক করনি, বলবে সেটা এইটা দিয়ে করে দাও। এইটা হয়ে গেছে বাবা, এইটা হয়ে গেছে, এইটা করো, এইটা দিয়ে করে দাও, এইটা দিয়ে করো না তৃষা। মা বাড়িতে নেই, মা বলেছে না করে রাখতে বাবু, মা বলেছে করে রাখতে। আসলে সোনাইটি একটু খরচ পড়ে গেছে, তো ওর মা বললো মা তুমি হোমওয়ার্কগুলো একটু করিয়ে দিও। আমি ঠিক আছে, যখন খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে না, তাহলে থেকে এই সময় হোমওয়ার্কটা করিয়ে দিই, ওই জন্যই করিয়ে নিচ্ছি, এখন মুখটা ভালো আছে, এমনি লক্ষ্মী আছে করে নেয়। চলো বাবা, ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর কি হয়েছে? পাট শাকের বড়া। চল দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এই যে পাট শাকের বড়া হবে, ওই যে একটা বড়া ভাজা হয়েছে, আর এটা হচ্ছে কলমি শাক করা রয়েছে, কালকে করা ছিল সেটাই হয়ে যাবে আজকে। আর কি বলেছো? এই যে টক ডাল আছে কালকে, আর এখানে কি আছে? মাছের ঝোল। এখানে আছে বুকুর মাংসের ঝোল, চিকেন। বাস আজকে আমাদের এই রান্না হয়েছে, আজকে আমাদের এই রান্না হয়েছে। আমরা পৌঁছে গেছি ক্যালকাটা 64 IIT, জিনিসপত্র নামিয়ে নিয়েছি। গঙ্গাধর বাবু কি বলছে তোমাকে আমাকে দেখে? কাকে নিয়ে এসছেন দেখতে পাইনি আসলে। হ্যাঁ,
যে ম্যামের মতো দেখতে একজন মিস কিন্তু ম্যাম নয়। আমি তাই দেখছি জানলা দিয়ে এসে উকি মেরে দেখছে কে এসছে। কি আছে অ্যান্টনিকে কিন্তু স্টুডেন্ট মনে হচ্ছে না? স্টুডেন্ট অফ দি ইয়ার কি চাই আর না সেদিনকে না এরকম আমি এটা লক করলাম, লক হচ্ছিল না, টিপলাম তারপর দেখি খুলে আছে এরকম। এটা কাছে রয়েছে বলে। ও আচ্ছা। কোথায়? অ্যান্টনি কিন্তু একটা ক্লাস করে চলে আসতে পারে বলো, হ্যাঁ তাই না? ফিজিক্সের। কি পিসফুল লাগছে এখানে বসে, এত আরাম লাগছে এখানে। গরম একেবারে বলতে গেলে নেই, বোধহয় হার্ডলি বোধহয় 27-28 টেম্পারেচার হবে। চারিদিকে হাওয়া দিচ্ছে, ওইদিকটা পড়ন্ত বিকেল। আমার C64-এর IIT-র ব্যালকনি বসে আছি, অ্যান্ড খুব তাড়াতাড়ি এখানে টেবিল চেয়ার সোফা সব লেগে যাবে, তারপর আরাম করে বসবো। তারপর অ্যান্টনি আমাকে এক কাপ কফি খাওয়াবে। কাজ প্রায় শেষের পথে এখানে। হ্যাঁ, এই লাইটসগুলো পুরো ভরে যাবে। চেয়ার টেবিলস রেডি, ওদিকে রয়েছে কাউন্টারটার ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, এসি লাগানো হয়ে গেছে, ব্লাইন্ডস বসে গেছে। জিনিসগুলো আমি আনাচ্ছি রিসেন্ট পাস্ট একটা জায়গা থেকে, আমার খুব ভালো লাগছে। ভালো, আমার ভালো লাগছিল না, আস্তে আস্তে গ্রোয়িং অন স্টেজ। না আমার ভালো লাগছে, আমি আরেকটু যেরকম ক্যাফেতে ছিল সেই রকম একটা অন্যরকম জিনিস, ওখানকার আবহাওয়ার মতো লাগানো হয়েছে। এখানে আই এম নট হ্যাপি উইথ দ্য লুয়ার্স। ঠিক আছে, যদি ইন্টেরিয়র ডিজাইনার হই, হ্যাঁ। তাহলে কোটি টাকা দিয়ে যাই, কোটি টাকা। কেন? কারণ আমি ভালো ইন্টেরিয়র ডিজাইনার। ইন্টেরিয়র এক্সটেরিয়র কেউ বলছে না, সবাই না বলছে। গঙ্গাধরবাবু স্যার, আমি কি ভালো ডিজাইনার? আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি। ওই যে ভিডিওটা হচ্ছে, বলুন। আমাদের ভালো এটা আমি আপনার মুখ দিয়ে বলালাম, আপনি এটা বলুন। প্রথম সব থেকে ভালো। দেখেছো? শুনুন, ওই বঙ্গদেরবাবুর পেমেন্ট পাওয়ার ব্যাপার আছে মনে হয়। না, এটা ভালো কোন দিক থেকে বলছেন, যে ভালো মানুষ নাকি আর আমি ক্যামেরা বুদ্ধিমান মানুষ? ভালো মানুষ, বুদ্ধিমান মানুষ, পাগল মানুষ। কাজের বিষয়ে সবকিছু না ধ্যান আছে। আচ্ছা, আর তোমরা দুজন কি করছো এখানে? এখানে এই সেটআপটা ওরা পার্টি করছে কোন জায়গায়। তাই তো মনে হচ্ছে, গান বাজনা সব সেট আপ করছে। মিউজিক সিস্টেম করে আসবে। ওই যে পার্টি। আজকে রাত্রি একটায় কিচেনে আপাতত চেয়ারগুলো এমন করে রাখা আছে, দেখে মনে হচ্ছে কি একটা অদ্ভুত লাগছে দেখতে। মানে আমি কখনো এত চেয়ার একসাথে এভাবে দেখিনি। যাই হোক, আর এখানে আমাদের ইকুইপমেন্টসগুলো কিছু এখানেও রাখা আছে। আসলে আমাদের কাজ অলমোস্ট ডান। আর এই পিছনের ব্যালকনিটা তোমাদের মনে আছে, ওটাকে আমরা এখন আপাতত এরকমভাবে ঘিরেছি স্টোরের জন্য। কাজ আমাদের অলমোস্ট ডান, আর জাস্ট গোছাগুছির পালা চলছে, মানে সব সাজানো গোছানোর পালা চলছে। আর আশা করছি 15 তারিখ আমরা সকালবেলা পুজো করে প্রথম মানে রান্না শুরু করতে পারবো। তোমরা আশীর্বাদ করো। ভালো লাগছে দেখতে না? নাইস লাগছে, তাই না? ক্যাফে ক্যাফে। ও আমাদের লাইট জ্বলছে না, না ওটা ওপরে, এই জন্য সবাই ওপরে চলে আসছে। আমি ওটাই বলছিলাম, এখনই একটু কফি বিনস থাকলে 500 টাকার বউনি হয়ে যেত। দুজন কফি খেতে উঠছিল। যাই হোক, 15 তারিখ থেকে খুলে দিচ্ছি। তোমরা যারা আশেপাশে থাকো, অনেকে জিজ্ঞাসা করছো স্নেহাদি কবে খুলবে কবে খুলবে। 15 তারিখে খুলবো, চলে এসো। কফি মেরি তরফ সে, আর সাথ মে কুকিজ ভি। আমরা এসে গেছি আজকে অভিজিতে আবার। অভিজিৎ রেস্টুরেন্ট, ইয়েস, আমাদের একটু পরে। হ্যাঁ, অনেকটাই পরে, ছিলাম না, অনেকটাই পরে। কলকাতা ব্রিজ থেকে নেমেই বা হাতে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমরা আশা হারিয়ে ফেলেছিলাম, যে নেমে দেখলাম বা হাতে নেই। বাহাতে বালাজির একটা রেস্টুরেন্ট পেলাম, তারপরে অনেকটাই গেলাম, প্রায় 5-6 কিলোমিটার। তারপরে দেখলাম যে অভিজিৎ দেখতে গেছি। কেমন লাগছে অ্যান্টনি অভিজিতে এসছে? এসে ভালো লাগছে তো? থ্যাংক ইউ। আর ওরা খাচ্ছে হচ্ছে রুটি আর তরকারি। কি রে, চিকেন ভর্তা? চিকেন টিক্কা বাটার মশলা। আচ্ছা, আর আমি খাচ্ছি ইডলি সাম্বার।
এখানে আসলে হ্যাঁ আসি না তো একরকম। আজকে এসে এত মন খারাপ করছে। এয়ারপোর্টের জন্য না, আমার বাড়ির জন্য। মানে তোমার হিংসা হচ্ছে যে তোমার নবজাতক করে টাকা নেই, সে বাঁশের ব্যবসা করে। বাঁশ ও না, এরকম করে গাড়ি চালালে তো হাসার উচিত না। পুলিশ ভাববে যে মদ খেয়ে মাথা লেগেছে। এতক্ষণ ধরে আমরা দুজনে ঝগড়া লেগে গেছিল। আমি কথা বলতে চাইছিলাম আর টিকলু কথা বলতে দিচ্ছিল না। আমি বিশাল মিশ্রা সুখ্যাতি করছিলাম। দেখ রাখো তো তোমার বিশাল মিশ্রা। আর বিশাল মিশ্রা শুনে কি হবে তোমার? হ্যাঁ, বিশাল মিশ্রা করছে। এতক্ষণ আমি আর টিকলু ঝগড়া করছিলাম। সেটা হচ্ছে যে যাই ওইটা বলছিলাম যে এই যে গালিয়া চৌবাড়া, এটা তো আমার ছিল মানে আগে এইরকম জায়গায় পৌঁছানো, মানে হালদিরামের একটু আগে পৌঁছানো, মানে এবার বাড়ি চলে এসেছে ব্যাপারটা। সেটা এখন চেঞ্জ হয়ে গেছে যে না, এখনো বাড়ি আসেনি। ওটা চলে আসে লেকটন পেরিয়ে যখন সল্টলেকের ভেতরে ঢোকা হয় তখন মনে হয়। তোটাই বুঝি লাইফ কত ডিফিকাল্ট, কত কমপ্লিকেটেড, বাট ইয়েট ভেরি সিম্পল। তো এটাই হচ্ছে ব্যাপার। তার মধ্যে দুজনের আমাদের ঝগড়া লেগে গেল। কে এটা? মাসির জিঙ্গল বেল লুনা রেখে দিয়েছে ওখানে। তুমি ঘুমাওনি? 11:30 বাজছে তো। আমি মার সাথে বাগুড়ি গড় যাচ্ছি। মায়ের সাথে বাগুলির ঘর যাচ্ছ? চলো। আচ্ছা চলো, বসে বসে টিভি দেখছি। চলো। কি করেছে বাবা? হোমওয়ার্ক হয়েছে? বিবি করে দিয়েছে? মা শোয়নি এটা এখনো। ঘুম থেকে উঠেছে না তো বেলা করে 6:30টার সময়। তারপর খেলছে, শুয়েছিল আমার কাছে। আসো চলো শুয়ে পড়বো। চলো। আসো। এই দেখো 11:15 বাজছে। ও শুয়েছিল। লাইট চালাই। হ্যাঁ লাইট জ্বালিয়ে। চলো তুমি চলো, খাটে ওঠো। চলো খাটে ওঠো, আমি আসছি। ড্রেস চেঞ্জ করে চলো, 2 সেকেন্ডে হয়ে যাবে। চলো। ইয়েস, গুড বয়। নিয়ে দাঁড়াও। চলো।